রাজনীতির মূল উদ্দেশ্যই তো হচ্ছে মানব সেবা। জিয়াউর রহমান স্বেচ্ছাশ্রমের ভিত্তিতে তিনি যুবকদেরকে, ছাত্রদেরকে খাল কাটার কর্মসূচিতে, গণশিক্ষার কর্মসূচিতে অংশগ্রহণ করে অত্যন্ত অল্প সময়ের মধ্যে একটি জাতিকে আত্মনির্ভরশীল জাতি হিসেবে প্রতিষ্ঠিত করেছে। একটি জাতিকে নিজস্ব মেরুদণ্ডের উপর দাঁড়াতে তিনি সক্ষম হয়েছিলেন। এই যে আওয়ামী লীগ, প্রকৃত আওয়ামী লীগ সেদিন কত কথা বলেছে যে জিয়াউর রহমান খাল কেটে কুমির আনবে, এই কথা বলেছিল সেদিন আওয়ামী লীগের যারা নেতা ছিল। কিন্তু খাল কেটে কুমির নয়, খাল কেটে যে চাল উৎপাদন হয়েছে সেটা বিদেশে রপ্তানি করেছিলেন জিয়াউর রহমান। আর আওয়ামী লীগের ৭২ থেকে ৭৫ এটা ছিল ক্ষুধা, দারিদ্র, দুর্ভিক্ষ এবং মেয়েদের চাল করে লজ্জা নিবারণ করার সেই ইতিহাস। আমি ওদিকে আর এগোতে চাচ্ছি না। আমি শুধু বলছি যে আপনারা এখন যে কীর্তিকলাপ আপনাদের ফাঁস হচ্ছে এবং ক্ষমতায় থাকা অবস্থায় আমরা বিভিন্ন ভাবে আমরা জানতে পারতাম, মানে মিথ্যাকে তো আর ঢেকে রাখা যায় না, এটা প্রকাশিত হবেই, এটা প্রকাশিত হয়। নিশ্চিন্তে খান স্বাস্থ্যকর অল টাইম পান, অল টাইম হেলদি লাইফ। শেখ হাসিনা বলেছিলেন নিজেকে যে সবাইকে কেনা যায়, আওয়ামী লীগের লোকদেরকে, আওয়ামী লীগের লোকের সবকে কেনা যায় কিন্তু শেখ হাসিনাকে কেনা যায় না, বলেছিলেন, শেখ হাসিনা বলেছিলেন। এই ধরনের কত কথা বলেছেন যে আমরা মানুষকে গণতন্ত্র দিয়েছি, মানুষকে ভাত দিয়েছি, কিন্তু আপনি তো কত নিয়েছেন এইটা আপনি বলেননি। আপনার সময় মাতা সন্তান বিক্রি করেছে, আপনার সময় পরিবারের কি বলে পার্বত্য চট্টগ্রামে আপনাদের যে প্রকাশ্য বাজারে গিয়ে তার শিশু সন্তানকে বিক্রি করতে আপনি মানুষকে ভাতের কথা বলেন। আপনার ভাত, আপনার গণতন্ত্র, এটা আপনার সংজ্ঞার মধ্যে পড়ে। আপনার গণতন্ত্র মানেই হচ্ছে ভোটাররা ভোট দিতে যাবে না, এটা যারা বিশ্বাস করে তারা শেখ হাসিনার গণতন্ত্রে বিশ্বাস করে। দিনে ভোট, রাত্রে মিডনাইট নির্বাচন, এটা হচ্ছে শেখ হাসিনার গণতন্ত্র। হাসিনার গণতন্ত্র হচ্ছে বিরোধী দলকে নির্বাচনের সময় সবকে জেলের মধ্যে ঢুকিয়ে রাখা। বিএনপির চেয়ারপারসন, মহাসচিব এবং সব সিনিয়র নেতৃবৃন্দকে জেলে পুরে রেখে উনি ৭ই জানুয়ারি নির্বাচন করেছেন। এগুলো হচ্ছে শেখ হাসিনার গণতন্ত্র। এখন আমরা যেটা দেখতে পাই, উনি যে গণতন্ত্র দিয়েছিলেন তার নমুনা আমরা তো দেখেছি। ভোট কেন্দ্রে চতুষ্পদ শত্রুর বিচরণ করতে মানুষ বা ভোটাররা সেখানে যায়নি। তো এগুলো তিনি কেন করেছিলেন? এগুলো করেছেন, এই বাংলাদেশটা ছিল তার কাছে টাকার খনি। এই খনি থেকে টাকা উত্তোলন করবেন তিনি, তার পরিবারের লোকরা সেটা বিদেশে পাচার করবে, সুখে শান্তিতে থাকবে। আর তার যে ঘনিষ্ঠ ব্যবসায়ী আওয়ামী লীগের নেতৃবৃন্দ, তারা সেই পাচারকৃত টাকা দিয়ে তারা মালয়েশিয়ায়, তারা দুবাই, তারা কাতার, তারা কানাডা, তারা আমেরিকা, বিভিন্ন জায়গায় তারা বাড়ি কিনবেন, পরিবারদেরকে সেখানে রাখবেন। এইটা ছিল শেখ হাসিনার নীতি। এখন আমরা তার একটার পর একটা প্রমাণ আমরা দেখতে পাচ্ছি। কত ভয়ঙ্কর দুর্নীতিবাদ ছিল শেখ হাসিনা, এটা আজকে তার প্রমাণ সহ আমরা হাতে পাচ্ছি। আপনি প্রধানমন্ত্রী, আপনার নিজস্ব বাড়ি আছে সুধা সদন, আপনার বোন শেখ রেহানা তার বাড়ি আছে ঢাকা শহরে, আপনার ভাগনা ববি তাদের বাড়ি ঘর আছে ঢাকা শহরে। আপনার সরকারের নীতিমালা অনুযায়ী আপনি যদি ঢাকার রাজুকে আপনার যদি নিজস্ব বাড়ি, ফ্ল্যাট অথবা আবাসন থাকে, আপনি আর কোন সরকারি প্লট আপনি বরাদ্দ পাবেন। কিন্তু শেখ হাসিনা তার অবৈধ ক্ষমতার কাজে লাগিয়ে ৬০ কাঠা পূর্বাঞ্চলে তিনি জমি নিয়েছেন তার ভাগনা ভাগ্নির নামে।
প্রত্যেকে 10 কাঠা করে পেয়েছে, কোন আইন কানুনের তোয়াক্কা করেননি। তো উনি ক্ষমতা ছাড়বেন কেন? উনি তো ক্ষমতা ধরে রাখার চেষ্টা করবে। যে ভাগ্নিটি লন্ডনে, ইংল্যান্ডে এমপি, সেই দেশে আপনি 1 টাকা যদি চুরির অভিযোগ আসে তাহলে সে আর ক্ষমতায় থাকতে পারে না, জেলে যেতে হয়। সেই ইংল্যান্ডে সবচেয়ে দামি ফ্ল্যাট কিনে দেওয়া হয়েছে তাকে। কে কিনে দিয়েছে? শেখ হাসিনার ঘনিষ্ঠ ব্যবসায়ী। আর তার ভাই ববি, তার আরেক বোন রূপন্তী, এই সহ 60 কাঠা আপনার পূর্বাচলের প্লট 6 জনের নামে। তো সুতরাং আমি যেটা বলেছি যে শেখ হাসিনা এই যে সোনার হরিণ, তার ক্ষমতা, এইকে ধরে রাখার জন্য আহাদের মতো শিশু বাচ্চাকে হত্যা করেছে, আবু সাইদের মতো টাটকা তরুণকে রংপুর বিশ্ববিদ্যালয়ে তাকে হত্যা করেছে, বুক দুটো চিৎকার করে বলেছে পানি লাগবে পানি, তাকে হত্যা করেছে। এত মাসুম বাচ্চা, এত তারুণ্য, এত শিশু হত্যা করে তিনি তার রাজ সিংহাসনকে টিকিয়ে রাখার চেষ্টা করেছিলেন, কিন্তু শেষ রক্ষা হয়নি। দাঁড়াতেও শেষ রক্ষা হয় না। আর বলেছেন কি, তার ক্ষমতা রক্ষা করার জন্য